हरे कृष्ण। जय श्री गुरु महाराज की जय। जय श्री प्रभुपाद की जय। আসুন আমরা শ্রীকৃষ্ণ কথা আসব। আজ শ্রীমদ্ ভাগবতের এক অতি গুরুত্বপূর্ণ শ্লোক, প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক। কি বলা হচ্ছে আমরা জানি। এই শিক্ষাগুলো কে কাকে দিচ্ছেন? এই শিক্ষাগুলো সৌনকাদি ঋষিগণকে প্রদান করছেন শ্রীল সুত গোস্বামী। তো এই শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করেছেন ঠিক কথা, কিন্তু প্রচারের স্বার্থে বিভিন্ন জায়গায় এই কথা আলোচিত হচ্ছে, সেইভাবেই লেখা হয়েছে। তো কি বলা হচ্ছে 1-2-15 নম্বর শ্লোকে কি বলছেন? यदनुध्यासीना युक्तः कर्मो ग्रन्थि निबन्धनम् छिन्दन्ति को वीरस्तस्य को न कुर्यात् कथारतिम्। অর্থাৎ কর্মের বন্ধন বড়ই কঠিন। জ্ঞানী ব্যক্তিগণ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে এই কর্মের বন্ধন ছিন্ন করেন। তাই সেই ভগবানের কথায় অনুরাগ বা প্রীতি হবে না এমন কোন মানুষ আছে? অর্থাৎ কি বলতে চাইছে? যে ভগবানের কথায় রুচি হবে না এমন কোন মানুষ আছে? কারণ সেই যুগের মানুষ সকলেই ছিলেন ভগবত পরায়ণ। তো এই কথা বলছেন। এবার আমরা আলোচনা করব যে জীব যখন এই জড়জগতে জড় দেহ লাভ করে, তখন অজ্ঞানবশত নিজেকেই কর্মের বন্ধনে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে যে সেই বাঁধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ে। নিজেকেই বেঁধে ফেলে। কিরকম ভাবে? আমরা ছোটবেলায় যখন মাঠে খেলতে যেতাম, দেখতাম যে বিভিন্ন মানুষ তাদের গরুগুলো মাঠে বেঁধে রাখতেন। এবার মাঠে মানে একটু দড়িটা বড় করে বাঁধতেন। এবার অনেকেই তো বাঁধতেন, একা নয়। এবার সব গরুগুলো ঘাস খেতে খেতে এমন এর দড়ি ওর দড়ি তার দড়ি এইভাবে এমন জড়িয়ে ফেলতেন যে সেই গাভীগুলোর ক্ষমতা থাকতো না যে নিজেরা সেই বন্ধন থেকে মুক্ত হবে। তারা একে অপরের গলার সঙ্গে পুরো একবারে ঝুলে যাওয়ার মতো অবস্থা তাদের এইরকম। তখন কি হয় না, গাভীর মালিকরা এসে তখন সেই বন্ধন থেকে মুক্ত করে তাদেরকে যে যার গৃহে নিয়ে যান। তো এইটাই জীব এই মানে গাভী যেমন এই মাঠে ক্ষেত্রে ঘাস খেতে খেতে এরকম তার অবস্থা হচ্ছে, বদ্ধ দশাপ্রাপ্ত হচ্ছে, ঠিক সেই রকম আমরা জীবরা এই জড় জগৎ রূপ বা সংসার রূপ ক্ষেত্রে বিভিন্ন ভোগ বাসনাকে চরিতার্থ করতে গিয়ে আমরা আমাদের কর্মের বন্ধনে এমন ভাবে বেঁধে ফেলি যে আমাদের আর ক্ষমতা থাকে না যে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হব। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে সেই পথ বা সেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন। কি বলছেন? ভগবান বলেই দিচ্ছেন যে কর্মের বন্ধন বড়ই কঠিন, এর থেকে মুক্ত হওয়া সহজ ব্যাপার নয় বলেই দিচ্ছেন। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, আমাদের তো স্বরূপ, আমাদের তো প্রকৃত পরিচয় হলো আমরা চিন্ময় ও সনাতন আত্মা। এরকম আছে নাকি জ্ঞানী আত্মা, মূর্খ আত্মা? আত্মার কোন ক্লাসিফিকেশন আছে? তাহলে এখানে বলা হয় কেন? গীতা তো ভগবান মাঝে মাঝে বলছেন মূঢ়াত্মা, দুরাত্মা। তারা আত্মা কয় প্রকারের? অনেক ভাগ আছে নিশ্চয়ই, মানে না, প্রত্যেক আত্মাই এক, চিন্ময় ও সনাতন পবিত্র আত্মা, পবিত্র নির্মল প্রত্যেকে। তাহলে এখানে হচ্ছে জ্ঞানীগণ, সেই আত্মাগুলো জ্ঞানী হলো কি করে? জ্ঞানী হলো কি করে? এটা আমাদের প্রশ্ন।
জ্ঞানীদের সংস্পর্শে বা জ্ঞানের সঙ্গ করলে জ্ঞানী হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি লঙ্কা যেখানে গুঁড়ো করে সেই কারখানাতে যান, কি হবে? আপনাকে কেউ হাঁচাবে না, আপনি নিজেই হাঁচতে 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 আলা হয়ে যাবেন। সংস্পর্শ, ঠিক আছে। আবার ফুলের বাগানে গেলে কি হবে? আবার যদি ধূপের ফ্যাক্টরিতে আপনি যান, কি হবে? আপনার সমগ্র শরীর বস্ত্র কি হবে না, আপনার থেকে ধূপের গন্ধ হয়ে যাবে। দেখবেন মাতাজিরা যখন সন্ধ্যা দেয়, যেই বসনটা পরে প্রতিদিন সন্ধ্যা দেয়, সেই বসনটা একটুখানি ঢাল নিয়ে দেখবেন কিরকম ধূপের গন্ধ থাকে। তাহলে একটা সঙ্গ বা সংস্পর্শ। আমরা প্রত্যেকেই এক, সকলেই সমান, কেউ ছোট কেউ বড় নয়। আমরা কেউ বড় আত্মা, কেউ ছোট আত্মা, কেউ জ্ঞানী আত্মা, কেউ মূর্খ আত্মা নয়, কিন্তু আমরা স্বরূপত সকলেই কিন্তু সমান, এক। কিন্তু তাহলেও আমরা কখন জ্ঞানী হই? যখন জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসি। আপনাকে চিন জগতে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই, আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। আপনি দিনের আলোয় যে সকল কাজগুলো করেন, তাই তো, কাজ করতে গেলে তো আমাদের চোখে জ্যোতির দরকার, বালক দরকার, অন্ধকারে তো কাজ হয় না। তাহলে যে সমস্ত কাজ করি সূর্যের আলো সহায়তায়, সূর্য কি করে দেয়? আমাদের বাড়িতে এসে সূর্য কাজগুলো করে দেয়, রান্না বান্না, ঝাড় দেয় ইত্যাদি করে দেয়, সে কেবল আলো দেখায়। ঠিক সেই রকম জ্ঞানী ব্যক্তিগণ কি করেন? আমাদের মতো মূঢ়াত্মাদের, যারা জড়জগতে ভোগ বাসনার অন্ধকারে ডুবে আছে, সেই সমস্ত ব্যক্তিদের কি করেন? আলোর পথ দেখিয়ে দেন, আমাদেরকে দেখিয়ে দেন, তাকে এটা আলোর পথ, এটা অন্ধকারের পথ। যদি এই পথে যাও তুমি হোঁচট খাবে, তোমার চরণ ক্ষত বিক্ষত হবে। যদি এই পথে যাও তুমি আনন্দ পাবে। এটাই করে। আমাদেরকে কি করতে হয়? নিজের বিবেকটাকে বা নিজের চেতনাটাকে জাগরিত রেখে এবার সেই পথে হাঁটতে হবে। কেউ তোমাকে কোলে করে নিয়ে যাবে না, চিৎ জগতে তোমাকেই যেতে হবে। কাদের পথ দেখে? কাদের দেখানো পথে? না, মহাত্মাদের দেখানো পথে তোমাকে হাঁটতে হবে। আমরা যখন সারাগুলিতে জল আনতে যাই, যারা রাস্তা জানে না, তখন কি বলে? এই রাস্তা দিয়ে চলে যান, জিজ্ঞাসা করবে এই রাস্তা দিয়ে চলে যান। হাঁটতে হয় কাকে? সেই ব্যক্তি কি আমাদেরকে কোলে করে দিয়ে যান না, তো তিনি পথ দেখিয়ে দেন। যেতে হলে যাও, বসে থাকতে হলে বসে থাকো। এটাই ঠিক সেরকম জ্ঞানী ব্যক্তিরা, মহাত্মারা কি করেন? পথ দেখিয়ে দেন। সেই পথ দেখার জন্যই তাদের সংস্পর্শ, তাদের সঙ্গ করা প্রয়োজন। এটাই এখানে বলছেন যে জ্ঞানী ব্যক্তিগণ তারা কি করেন? তখন যখন সত্যটা জ্ঞানের আলোয় যখন তাদের চেতনা উদ্ভাসিত হয়ে ওঠে, তখন তারা কোনটা নিত্য এবং কোনটা অনিত্য, কোনটা সত্য এবং কোনটা অসত্য, সেই সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় সাধু গুরু বৈষ্ণবের কৃপায়। তখন তারা কি করেন? তখন সেই জ্ঞানী ব্যক্তিগণ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে, ভগবত চিন্তন যেটা জীবের কর্তব্য, বিশেষ কর্তব্য, যারা নিজেকে প্রতারিত করতে চায় নিজেকে, তারা এই ভগবত চিন্তনকে উপেক্ষা করে জনজাগতিক ভোগ বাসনাকে চরিতার্থ করার দিকে ছুটেছুটি করে। কিন্তু যারা নিজেকে ঠকাতে চান না, নিজের সঙ্গে প্রতারিত করতে চান না, তাদের কি করা কর্তব্য? ভগবানকে চিন্তন করা। কিন্তু চিন্তন করব কি করে? সৎসঙ্গ না করলে। সৎসঙ্গে গিয়ে আমরা যে সমস্ত কথাগুলো শ্রবণ করব, ভগবানের যে নামগুলো হবে, সেইগুলোই তো আমরা বাড়ি গিয়ে চিন্তন করব। সৎসঙ্গ না করলে আমরা সেই চিন্তন করতে পারি না। সেই জন্য সেই জ্ঞানী ব্যক্তিগণ ভগবান চিন্তন যে জিনিস, সেটাকে তরোয়ালের সঙ্গে তুলনা করছে। জাগতিক কোন তরোয়াল দিয়ে আমাদের কর্মের যে বন্ধন, সেটা থেকে মুক্ত হতে পারি না। সেই মুক্তির পথ কি? মুক্তির পথ হলো, বা সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ হলো ভগবান চিন্তন তরোয়াল দিয়ে সেই বন্ধনকে ছিন্ন করা। জ্ঞানী ব্যক্তিরা সেটাই করে থাকে। এখানে সেই কথাই কিন্তু
বলা হচ্ছে। তো কর্মের বন্ধন যেটা, আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। হ্যাঁ, কেন না আমরা কর্মের সৎসঙ্গে গিয়ে আমরা কর্মের স্বরূপটা জানতে চাই না। কর্মের 3 স্বরূপ কি বলেছিল? কর্ম, অকর্ম, বিকর্ম। 3টে বলেছিলাম। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি? যারা কর্ম করেন, যারা অকর্ম করেন, যারা বিকর্ম করেন, তাদের কাজগুলো বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু অন্তর্নিহিত অর্থে কিন্তু এক নয়। কর্ম কি? নিজের সুখের জন্য ক্রিয়া করা, কাজ করা। কি বললাম? নিজের সুখের জন্য। রন্ধন করছি, খুব টেস্টি হবে, আমি খাবো, এটা কার জন্য হলো? নিজের জন্য। তাহলে এটা কি হলো? কর্ম হলো। নিজের জন্য রন্ধন করতে গিয়ে কি হচ্ছে? আমরা কত অপরাধ করে ফেলছি। কেন? প্রথম সর্বোচ্চ অপরাধ হলো যিনি আমাকে খাবার বস্তুগুলো দিলেন তাকে অবজ্ঞা করা, তাকে না দিয়ে আমরা খেতে আরম্ভ করছি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ। এছাড়াও কি, সেই বস্তু সংগ্রহ করতে গিয়ে আমরা কত অপরাধ করি। বাজার করতে যাচ্ছি, সেখানেও কি হচ্ছে? আমার পায়ের তলায় কত পিঁপড়ে বা ইত্যাদি চাপা পড়ে মারা যাচ্ছে, আমরা কোনো হিসাব পাচ্ছি না, জানতেই পারছি না। রন্ধন করতে গিয়ে আগুনের তাপে কি হচ্ছে? কত জীবাণু, ভাইরাস ইত্যাদি ব্যাকটেরিয়া তারা মারা পড়ছে। হ্যাঁ, আমরা জ্বালানি যখন দিয়ে রন্ধন করি, যারা উনানে রান্না করে, সেখানে কি পাটকাঠি বা কাঠ মধ্যে, তার মধ্যে কত পিঁপড়ে বা ইত্যাদি থাকে। আমাদের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটা কাঠ খালি করে দেখে তার মধ্যে কি আছে। তাহলে আজকের খাবারটা খেতে, সেটা রন্ধন করতে টাইম লাগবে 2 মাস পর। ঠিক আছে, সেটা সম্ভব নয়। তাহলে এইভাবে কি হচ্ছে? নিজের জন্য কর্ম করতে গিয়ে আমরা কি করছি? কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছি। কেন? এই নিজের জন্য কর্ম করতে গিয়ে যে সমস্ত প্রাণীগুলো আমার দ্বারা আহত হলেন বা নিহত হলেন, তাহলে তারাও কিন্তু একদিন সেই শোধ বা প্রতিশোধ আমাদের নেবে। তাহলে একবার আমার প্রতি সে প্রতিশোধ নেবে, একবার তার প্রতি আমি প্রতিশোধ নেব। তাহলে এই কর্মের বন্ধনে আমরা কি হচ্ছি? আবদ্ধ হচ্ছি। কিন্তু আমরা যদি অকর্ম করি, ভগবানের জন্য রন্ধন, ভগবানের জন্য সংসার, তাহলে সেই ভগবানের জন্য যদি করতে থাকি, তাহলে সেই ভগবানকে উদ্দেশ্য করে করতে গিয়ে যদি কোনো কীট পতঙ্গ বা অন্য কিছু যদি নিহত হয়, তাহলে কি হয়? সেটা ভগবান সম্পূর্ণভাবে সেই অপরাধটাকে মুক্ত করে দেন। কেন? ওই ব্যক্তি আমার সুখের জন্য করছে, অর্থাৎ কৃষ্ণের সুখের জন্য করছে, তাই সেইগুলো কোনো অপরাধ হয় না। তাহলে অকর্ম, এটা কর্মকার সুখের জন্য, নিজের জন্য। অকর্মকার জন্য, ভগবানের সুখের জন্য। আর বিকর্ম কি? শাস্ত্র নিষিদ্ধ কর্ম বা পাপ কর্ম, যার মধ্যে অপরকে মানে কষ্ট দেওয়ার একটা প্রবণতা থাকে, পাপ কর্ম। ঠিক আছে, শাস্ত্র নিষিদ্ধ কর্ম, সেটাই হচ্ছে বিকর্ম, অপরের প্রতি সাধনের জন্য। নিজের জীবনটাকে, নিজের দেহটাকে হৃষ্টপুষ্ট করব, তার জন্য অপরের দেহগুলোকে নৃশংস ভাবে হত্যা করে আমরা কি করছি? সেগুলোকে ভক্ষণ করছি। তাহলে অপরের ক্ষতি হচ্ছে, অপর কষ্ট পাচ্ছে আমাদের জন্য। তাহলে এটা কি? এটা হচ্ছে বিকর্ম। তাহলে এই কর্মের স্বরূপকে না জেনে আমরা প্রতিনিয়ত এই কর্ম করে থাকছি। তার ফলে কি হচ্ছে? তার ফলে আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি। তো এই জন্য এই কর্মের বন্ধন আমরা শুধু এই জন্মে নয়, আমরা জন্মে জন্মে কত দেহ প্রাপ্ত হয়েছি, কত কর্ম করেছি, সেই কর্মের সমস্ত বন্ধনগুলো সেই কর্মের সমস্ত বন্ধনগুলো একবারে জট বাকি আছে, সেইগুলো খোলার মতো ব্যক্তি এই জগতে কেউ নেই। একমাত্র তখনই এই কর্মের বন্ধন বা জট খুলবে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের দেখানো পথে
পথ ধরে কৃষ্ণকে স্মরণ করতে পারবো, কৃষ্ণকে চিন্তন করতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বড় বা মুখ্য ঔষধ কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া। তো সেই জন্য এগুলো আমাদেরকে জানতে হবে। সেই জন্য ভগবান স্বয়ং গীতায় বলছেন যে মন মনা ভাব। মন মনা ভাব মানে কি? মন মনা ভাব মানে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করবে, তোমার মনটাকে আমার ভাবনায় নিযুক্ত করবে। কে বলছেন? কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো বলছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করবে। করলে কি হবে? সুন্দরের চিন্তন করতে করতে সুন্দর হয়ে যায়। যখন মলিন বস্ত্র যখন সার্ফের সংস্পর্শে আসে, সার্ফ, তখন কি হয়? তখন সেই মলিন বস্ত্রের মধ্যে যত মলিনতা আছে সেগুলো আপনার দিকে সরে যায়, বস্ত্রটা কি হয়? মলিন হয়ে যায়। যখন আমাদের মনটা কৃষ্ণের সংস্পর্শে যাবে, আমাদের মধ্যে যত মলিনতা আছে, পাপ আছে, সেগুলো আস্তে আস্তে সেগুলো সরে যাবে। তাহলে আমাদের মনটাকে কোথায় ডুবিয়ে রাখতে হবে? আমরা যখন বস্ত্র যখন পরিষ্কার করতে চাই, তখন আগে সাবান জলে বা নির্মল জলে বা সার্ফ জলে কি করি? সেটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। তাহলে আমাদের হৃদয়টাকেও ডুবিয়ে রাখতে হবে। কোথায়? কৃষ্ণ চিন্তনে ডুবিয়ে রাখতে হবে। তাহলে কি হবে না, আমাদের হৃদয়টা পবিত্র হয়ে যাবে। সেই জন্য বলছেন ভগবান, বলছেন নবম অধ্যায় এবং 18 নম্বর অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, দুই জায়গাতে দুবার বলছেন যে মন মানা ভব, মদ্ভক্ত, অর্থাৎ আমার চিন্তায় মগ্ন হও, এই কথাই বলছেন। আবার কি? আবার বলছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণা। হ্যাঁ, এটাও ভগবান বলছেন যে তোমার চিত্ত আমাদের সমর্পণ করো। মচ্চিত্ত মদ্গত প্রাণা বদ্ধন্তি পরস্পরম। এটা বলছেন যে তোমার চিত্তকে বা তোমার মনকে আমার চিন্তায় নিয়োজিত করো। চিন্তা করলেই তুমি সুগার থেকে মুক্ত হতে পারবে না, চিন্তা করলেই তুমি দরিদ্র থেকে ধনী হতে পারবে না, চিন্তা করলেই তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না, বরঞ্চ সেই সমস্যা আরো জটিল হবে। তাই তো? চিন্তা করলেই কি আমাদের তো ক্ষতিটাই বেশি হয়। চিন্তা করলে আমরা সেই ক্ষতির পরিবর্তে লাভ আমরা দেখতে পাই না। সেই জন্য কি বলছেন ভগবান? অত কিছু না ভেবে তুমি আমার কথা ভাবো। যদি আমার কথা ভাবো, তাহলে আমি তোমার কথা ভাববো। আমি হলাম সর্বশক্তিমান। তাহলে তোমার সমস্যার কথা যদি আমি জানি, তাহলে আমি তোমাকে অবশ্যই মুক্ত করে দিতে পারবো। সেই জন্য বলছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণা। হ্যাঁ, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের যে চিন্তন, সেটা করতে গেলে আমাদেরকে বুদ্ধিটাকে সুন্দর করতে হবে। আমাদের বুদ্ধি সুন্দর করা প্রয়োজন। বুদ্ধি যদি সুন্দর না হয়, ভগবানের নামে রুচিও আসবে না। তো সেই জন্য ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম প্রজান্তিতে। 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি? সতত যুক্ত হয়ে থাকো আমার চিন্তায়। এই জড়জগৎ থেকে বেরোনোর জন্য বুদ্ধির প্রয়োজন। বুদ্ধির প্রয়োজন। কেউ যদি আমাদেরকে অপহরণ করে নিয়ে চলে যায়, তাহলে তাদের কবল থেকে বা তাদের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় বুদ্ধিমত্তা কিন্তু প্রয়োজন। তাই তো? যে তাদের হাত থেকে কি করে বেরিয়ে আসবো, আমাকে বুদ্ধি কিন্তু বার করতেই হবে। ঠিক সেরকম যে এই জড়জগৎ থেকে বার হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় বুদ্ধির প্রয়োজন। বুদ্ধির প্রয়োজন। কিন্তু সেই বুদ্ধিটা কোথা থেকে আসবে? ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন কি? তেষাং সতত যুক্তানাং, যিনি সতত আমার সঙ্গে যুক্ত থাকেন, আমার চিন্তায় মগ্ন থাকেন, প্রীতিপূর্বক আমার ভজন করেন, আমি তাকে প্রয়োজনীয় বুদ্ধিমত্তা প্রদান করি। তাহলে বুদ্ধি কোথা থেকে আসে? হরলিক্স ল্যাকটোজেন থেকে নয়, গ্রেনোলিয়া থেকে নয়। তাই তো?
ভগবান বলছেন এগুলো থেকে বুদ্ধি আসে না। কোথা থেকে আসে বুদ্ধি? দদামি বুদ্ধি যোগম, আমার থেকে বুদ্ধি আসে, আমি দিই। কাকে দিই? কোন ব্যক্তিকে দিই? যেই ব্যক্তি আমার চিন্তায় মগ্ন থাকে। কি বুদ্ধি দিই? এই জড় জগৎকে কিভাবে ভোগ করবে সেই বুদ্ধি নয়। কি বুদ্ধি? না, এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে কিভাবে আমার কাছে ফিরে আসবে সেই প্রয়োজনীয় বুদ্ধিটা আমি প্রদান করি। তো এই জন্য কি বলছেন না, যারা জ্ঞানী ব্যক্তি তারা সর্বদাই ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তার মানে এই নয় যে তারা গৃহের মধ্যে এক কোণে চুপচাপ বসে থাকেন। তারা চাষবাস করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব করেন, কিন্তু হৃদয়ের মধ্যে সেই চিন্তাটা আসে। যেমন আমার যদি শরীরে কোথাও একটা বিষাক্ত ফোড়া হয়, তাহলে আমাকে যাই রাজভোগী খাও না কেন, কিংবা যেখানে ঘুরতে নিয়ে যাও না কেন, আমার মন তো কোথায় পড়ে থাকবে? সে ফোড়ার দিকে পড়ে থাকবেই তো। ফোড়ার জন্য, ফোড়ার কষ্টটাকে অনুভব করার জন্য ঘরের একখানে বসে থাকতে হয় কি? যে না, আমি যদি আজ এই সময় সন্দেশটা খাই, আমি ফোড়ার চিন্তা ভুলে যাব। আমি যদি এই সময় বেড়াতে যাই, তাহলে আমার মনেই থাকবে না আমার এত বিষাক্ত শরীরে ফোড়া হয়েছে, যন্ত্রণাদায়ক ফোড়াটার কথা ভুলে যাব। হয় কি? সব সময় মনে থাকে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ ফোড়ার মতো যন্ত্রণাদায়ক নয়, তার বিপরীত আনন্দময়। ঠিক সেরকম যাই করো, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরি বাকরি, যা ইচ্ছা করো, কিন্তু ভগবান চিন্তনটা সবসময় মনের মধ্যে রাখা প্রয়োজন। তাহলে কি হবে? আমাদের যে গ্রন্থিগুলো, কর্মের গ্রন্থিগুলো, বন্ধনগুলো, সেইগুলো আস্তে 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 খুলতে থাকবে। সেইটাই শ্রীমদ্ ভাগবত বলে দিচ্ছেন যে সেই জ্ঞানী ব্যক্তিগণ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে সেই কর্মের বন্ধন ছিন্ন করেন। তাই সেই ভগবানের কথায় অনুরাগ বা প্রীতি হবে না এমন কোন মানুষ আছে? কে বলছেন? সৌনকাদি ঋষিগণকে সুত গোস্বামী বলছেন যে ভগবানের চিন্তন এত মহত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, তাহলে এমন কোন মানুষ আছে যে ভগবানের চিন্তন করবে না? কিন্তু এই যুগে সেই মানুষের সংখ্যাই বেশি। তারা আগুনের সামনে বসে দগ্ধ হবে তবুও ভালো। কেউ যখন বলবে যে এই আগুনে থাকিস না রে, এই শীতল সরোবর, তার পাশে সুশীতল ছায়া, সুন্দর মধুর হাওয়া নিচে, এখানটা এসে বস, তারা তাদের কথা শুনে সেখানেই বসতে যাবে। কিন্তু এতক্ষণ যে আগুনের পাশে ছিল, সেই জায়গাটা কি সঙ্গে সঙ্গে চলে যায়? যাবে না তো। ওখানেও বসে যখন দেখবে যে না, এখানেও তো অল্প অল্প হচ্ছে, তখন আবার তারা ওই অগ্নিকুণ্ডের সামনেই ফিরে যায়। দরকার না। কিন্তু তাদের এই ধৈর্য বা বুদ্ধিটা নেই, যেখানে বসে থাকতে 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 আস্তে 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 আমাদের শরীর থেকে তাপ বা তপ্ত দশা থেকে মুক্ত হয়ে আমরা সুশীতল হতে পারবো। এই বুদ্ধিটা নেই। যেমন কারো শরীর খারাপ হলে প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু একটা ওষুধ দিলেন, দেওয়ার পরে কি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়? কিছুটা ধৈর্য ধারণ করতে হয় না? ধৈর্য ধারণ করার পর তবে আস্তে 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 সেই যন্ত্রণাটা কমে। ঠিক সেই রকম ভক্তিপথে আসা মাত্রই আমি একবারে সুখী আনন্দময় হয়ে গেলাম, এটা নয়। পূর্বের যে কর্মফলগুলো, সেগুলো তো একটুখানি আমাদের জীবনে প্রভাব বিস্তার করবেই। সেগুলোকে সহনশীল হয়ে সেক্ষেত্রে আমাদেরকে সহ্য করতে হবে। করে দেখবেন এমন একটা সময় আসবে যখন এই জড় সংসারে বা জগতে কোন কষ্টই আমাকে আর স্পর্শ করতে পারছে না, নিত্য আনন্দ। ভরত মহারাজ কি করছেন? তার বাড়ির লোক পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া খাবার খেতে দিচ্ছে, যেখানে সেখানে শুতে দিচ্ছেন, কিন্তু তিনি ভগবান চিন্তায় মগ্ন, তিনি তাই খাচ্ছেন, সেই জায়গাতেই শয়ন করছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে নিত্য আনন্দ। কি খাচ্ছে, কোথায় শুচ্ছে, তার অত মন নেই। কেন? তিনি চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত। তো সেই চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেই আনন্দ উপভোগ করতে বা উপলব্ধি করতে পারি না। সেই জন্য এখানে খুব সুন্দরভাবে এই শিক্ষাই প্রদান করলেন যে কর্মের বন্ধন খুবই কঠিন,
জ্ঞানী ব্যক্তিগণ ভগবত চিন্তন রূপ তরোয়াল দিয়ে এই কর্মবন্ধন ছিন্ন করেন। তাই সেই ভগবানের কথায় অনুরাগ বা প্রীতি হবে না এমন কোন মানুষ আছে কি? কেউই নেই। এটা বলতে চাইছেন ভগবান। তো যাই হোক, সেটা যার যেটা রুচি বা মতি সে সেটা করবে। তো আমাদের উচিত যারা ভক্তি অনুশীলনকে ভালোবাসি বা ভক্তি অনুশীলনে থাকতে চাই, তাদের উচিত অবশ্যই ভগবানকে চিন্তন করা, ভগবানকে স্মরণ করা, নিজের জন্য নিজেকে প্রতারিত করা থেকে বিরত থাকার জন্য, এবং অপরকেও নিজের আত্মমঙ্গল এবং পরের মঙ্গল দুটোই সাধিত হয় এই ভগবান চিন্তনের মধ্য দিয়ে। তাই সর্বদা চিন্তন করব, এখানে আমরা এই প্রতিজ্ঞাই যেন আমরা করতে পারি। তাহলে আমাদের এই ভাগবতের যে এই শ্লোকের শ্রবণ সেটা সার্থক হবে। ভগবত চিন্তন। হরে কৃষ্ণ। আজ এই পাঠ এখানে বিশ্রাম। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ।